আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি 9.1 এবং 9.2। তো এই ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গেলে যে জিনিসগুলো জানা খুবই জরুরি তা হচ্ছে ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই সাইন, কস, টেন, কট, সেক, কোসেকের আবার কিছু ফর্মুলা আছে, সূত্র আছে, যে সূত্রগুলো জানলে এই অঙ্কগুলো করা খুব ইজি হয়ে যায়। তো প্রথমত আমরা সেই সূত্রগুলো নিয়ে যদি একটু কথা বলি, প্রথমে সাইনের সূত্র হচ্ছে 1/কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, সাইনের সূত্র 1/কোসেক। কসের বিপরীত হচ্ছে সেক, তাই কসের সূত্র হচ্ছে 1/সেক। ট্যানের সূত্র দুইটা, একটা হচ্ছে ট্যানের বিপরীত কট, তাই ট্যান সমান 1/কট, এবং আরেকটা সূত্র আছে ট্যানের, সেটা হলো sin/কস। আবার কটের বিপরীত হচ্ছে ট্যান, তাই কটের সূত্র 1/ট্যান, এবং কটের আরেকটা সূত্র, যেহেতু ট্যানের বিপরীত কট, তাহলে ট্যানের সূত্রটারে উল্টাইলেই কটের সূত্র হবে cos/sin। সেকের সূত্র 1/কস, যেহেতু কসের বিপরীত সেক, তাহলে সেকের সূত্র 1/কস, কোসেকের সূত্র আবার 1/সাইন। এই হচ্ছে প্রথম কিছু সূত্র। এরপর কিছু স্কোয়ারের সূত্র আছে, যেমন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। এই সূত্র থেকে আরও দুইটা সূত্র বানানো যায়। যদি আমাদের সাইন স্কোয়ার লাগে, তাহলে কস স্কোয়ারকে সরাই দিলে মাইনাস হবে, তাহলে সাইন স্কোয়ারের সূত্র হবে 1 - কস স্কোয়ার। আবার কস স্কোয়ারের সূত্র হবে 1 - সাইন স্কোয়ার। এইভাবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থেকে দুইটা সূত্র বানানো যায়। আবার আরেকটা সূত্র আছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। এটা থেকে আবার দুইটা ফর্মুলা বানানো যায়। কোসেক স্কোয়ার যদি আমাদের দরকার হয়, তখন আমরা 1-এর সাথে এই কট স্কোয়ারটা এই পাশে এসে প্লাস হবে। আবার যদি আমরা কট স্কোয়ার চাই, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1। এইভাবে আরও তিনটা সূত্র হয়। একইভাবে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1। তাহলে এই সূত্র থেকে আবার সেক স্কোয়ারের সূত্র যদি দরকার হয়, আমরা লিখতে পারি 1 + টেন স্কোয়ার। আর যদি টেন স্কোয়ারের সূত্র আমাদের দরকার হয়, তাহলে লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস 1। এই ত্রিকোণমিতির এই ফর্মুলাগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। আমি ধারাবাহিকভাবে এই ত্রিকোণমিতির অধ্যায়ের অঙ্কগুলো আমার এই আইডিতে দিয়ে রাখবো। আমার আইডিতে সাবস্ক্রাইব করে পাশে থাকলে সহজে এই অধ্যায়ের অঙ্কগুলো প্রতিদিন তোমরা শিখতে পারবা। ধন্যবাদ।